রাজনীতির মাঠে একটা প্রবাদ আছে, বেশি কথা বলা বা সত্য বলাটা সবসময় সাহসের প্রমাণ নয়, কখনো কখনো এটা নিজের মৃত্যু পরোয়ানায় সই করার মতো। 2026 সালে বাংলাদেশে দাঁড়িয়ে এই কথাটি যেন আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি কথোপকথন ভাইরাল হয়েছে, যা অনেকেরই পিলে চমকে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে। জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক নাসিরউদ্দিন পাটোয়ারির নিরাপত্তা নিয়ে তার শুভাকাঙ্ক্ষীরা এখন চরম উদ্বিগ্ন। নাসিরউদ্দিন নিজেই তার প্রোফাইলে একটি বার্তা শেয়ার করেছেন, যেখানে এক শুভাকাঙ্ক্ষী তাকে পরামর্শ দিয়েছেন আরও স্ট্র্যাটেজিক বা কৌশলগত হতে। সেখানে বলা হয়েছে, এতটা স্পষ্ট হওয়ার প্রয়োজন নেই সবসময়, কিন্তু ভয়ের আসল কারণটা কোথায়? এই সতর্কবার্তায় উঠে এসেছে একটি নাম, ওসমান হাদি। বলা হচ্ছে, এই পডকাস্ট বা সরাসরি সত্য কথা বলাগুলোই ওসমান হাদির জন্য সমস্যার কারণ হয়েছিল। ওসমান হাদি ছিলেন সত্য বলার এক অকুতভয় সৈনিক, যাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে তা আমরা সবাই জানি। আজ ঠিক একই আশঙ্কার কালো মেঘ জমেছে নাসিরউদ্দিন পাটোয়ারির আকাশে। প্রশ্ন উঠছে, ওসমান হাদির পর এবার কি তবে টার্গেট হচ্ছেন নাসিরউদ্দিন? কেন তাকে নিয়ে এত চিন্তা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে যে কয়জন তরুণ নেতৃত্ব মেরুদণ্ড সোজা করে কথা বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের মধ্যে অন্যতম। কিন্তু 2026 সালের এই নির্বাচনের পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বিএনপি সরকার গঠন করেছে বটে, কিন্তু এই নির্বাচন নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। বিরোধী দলের অনেকেই একে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা সূক্ষ্ম কারচুপির নির্বাচন বলে অভিহিত করেছেন। আশ্চর্যের বিষয় হল, নির্বাচনের এই কারচুপি নিয়ে যখন খোদ জামায়াতে ইসলামী বা এনসিপির মতো দলগুলো অনেকটাই নীরব বা কৌশলী ভূমিকা পালন করছে, তখন একমাত্র নাসিরউদ্দিন যেন হয়ে উঠেছেন এক নিঃসঙ্গ বাঘ। তিনি কোনো রাগঢাক না রেখেই বর্তমান সরকারকে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার বলে তোপ দাগছেন। সূত্র বলছে, সরকারের শীর্ষ মহলে পাটোয়ারির এই বজ্রকণ্ঠ নিয়ে চরম অস্বস্তি তৈরি হয়েছে। যেখানে বড় বড় রাজনৈতিক দলগুলো কোনো সমঝোতা বা ভবিষ্যৎ সমীকরণের কথা চিন্তা করে চুপ করে আছে, সেখানে পাটোয়ারির এই অবিরাম সত্যবচন সরকারের বৈধতার প্রশ্নে বড় ধাক্কা দিচ্ছে। ইতিহাস বলে, যে কোনো কর্তৃত্বপরায়ণ সরকার তাদের পথের কাঁটা সরাতে সবসময়ই পডকাস্ট বা জনমত তৈরির কারিগরদের ভয় পায়। ওসমান হাদির ক্ষেত্রেও আমরা দেখেছি, তিনি মূলধারার মিডিয়ার চেয়ে পডকাস্টে অনেক বেশি সক্রিয় ছিলেন এবং ঠিক সে কারণেই তিনি টার্গেট হয়েছিলেন। বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামী বা এনসিপির নেতারা হয়তো ভাবছেন, এই মুহূর্তে সরাসরি সংঘাতে না গিয়ে স্ট্র্যাটেজিক সাইলেন্স বা কৌশলগত নীরবতা বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। জামায়াত হয়তো তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নিজেদের অবস্থান শক্ত করার দিকেই মনোযোগ দিচ্ছে। তারা হয়তো ভাবছে, বিএনপিকে তাদের ভুলের মাসুল দিতে দেওয়া হোক এবং সেই ফাঁকে নিজেদের বিকল্প শক্তি হিসেবে প্রস্তুত করবে। এটাকে অনেকেই বলছেন স্মার্ট পলিটিক্স, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো সমীকরণের তোয়াক্কা করছেন না। আর ঠিক এই জায়গাটিতেই তার শুভাকাঙ্ক্ষীরা বড় বিপদ দেখছেন। তারা মনে করছেন, পাটোয়ারির এই একলা চলনীতি তাকে খুব সহজেই বাঘের মুখে ঠেলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীরা বলছেন, আমরা আর কোনো লাশ চাই না, আমরা চাই নাসির ভাই বেঁচে থেকে লড়াইটা চালিয়ে যাক। সরকারের ভেতরে থাকা একটি অংশ মনে করছে, পাটোয়ারির মতো নেতারা যদি এভাবে প্রকাশ্যে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন এবং তরুণ সমাজকে উস্কে দেন, তবে সরকারের স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। এই থ্রেট পারসেপশন থেকে কোনো অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। অন্যদিকে এনসিপি বা নাগরিক কমিটির নীরবতাও অনেককে হতাশ করছে। কিন্তু এই সব সমীকরণের বাইরে দাঁড়িয়ে একা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, আর এই একটি সত্যই তাকে শাসকদের নাম্বার 1 এনিমি বানিয়ে দিয়েছে। পডকাস্টে গিয়ে নির্বাচনের ভেতরের খবর এবং প্রশাসনের অপব্যবহার নিয়ে তিনি যেসব তথ্য ফাঁস করছেন, তা সরকারকে বেকায়দায় ফেলছে। তবে ঝুঁকিটা হলো, তিনি এখন বড্ড একা। জামায়াত বা এনসিপি যদি তার পাশে শক্ত হয়ে না দাঁড়ায়, তবে এই অসম যুদ্ধে তিনি কতক্ষণ টিকতে পারবেন? বিশ্লেষকরা বলছেন, নাসিরউদ্দিনকে এখন তার কৌশল বদলাতে হবে। আবেগের বশবর্তী হয়ে সব সত্য সব জায়গায় বলে ফেলা সাহসিকতা হতে পারে, কিন্তু রাজনীতির দাবা খেলায় টিকে থাকার জন্য তা সবসময় বুদ্ধিমানের কাজ নয়। ওসমান হাদির মতো আরেকটি নক্ষত্র হারিয়ে গেলে এই জাতিকে পথ দেখানোর লোক খুঁজে পাওয়া দুষ্কর হবে। সত্যকে কবর দেওয়া কি এতটাই সহজ? নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ করলেই কি ক্ষমতার বৈধতা অর্জন করা যাবে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, নাসিরউদ্দিন পাটোয়ারির এই সাহসী অবস্থান কি তাকে বড় বিপদে ফেলছে? জামায়াত ও এনসিপির কি উচিত নয় এই মুহূর্তে তার পাশে দাঁড়ানো? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।